কেন জানে চাইতে পাইতে করে কিছু উৎপাত চমৎকার প্রশ্ন করেছে আসতে বাবারা কথা বললেন না প্রশ্ন করেছে হাসরের দিন আল্লাহ পাক একজনের হাতে সুই দিব আর একটা হাতি দিব দিয়া কইব এই সুইয়ের যে নাভিটা এটার ভিতরে হাতিটা ঢুকাও তখন ঢুকাইতে পারবে না এখন আবার বলছে যে এখানের মধ্যে আসেনি বা এরকম যদি তারা এটা শুনে তাইলে এই কাজটা করবে না সত্য কথা চমৎকার কথা কারণ কিয়ামতের আগে কইলাম বাবা হাদিসের মধ্যে লেখছে এখন ওই বৃষ্টি উপর থেকে নিচের দিকে আর এই সময় বৃষ্টি হবে নিচ থেকে উপরের দিকে এটা কিন্তু হাদিসের কথা এইটা বর্তমানে চলছে চলে গেছে বৃষ্টি কিন্তু হইতেছে নিচের থেকে উপরে উঠতেছে এইভাবে দেখবেন আগের যুগে যখন মুরব্বী বাবারা কোন মেলে মজলিসের মধ্যে বসছে কোন পঞ্চায়েতের মধ্যে বিচার আচারের মধ্যে বসছে তখন ছেলে মেয়েরা যারা তারা কাছে দৌড়েছে না ভয়ে কথা ঠিক কিনা দূরে সরে রয়েছে তখন রয়েছে আর এখন বর্তমানে যখন মুরব্বীরা কোন বিচার আচার করতে যায় তখন ছেলে গিয়া কয় তুমি বুড়ো মানুষ তুমি কি বুঝো তুমি ভালো ভাইটা সমাল দিতা এটা আমার কেমন যাও যাও তুমি বাড়ি যাও এটা আমি দেখতেছি কি হইতেছে আপনার ঠিক কিনা বাবারা এই রইল নিচ থেকে উপর দিকে বৃষ্টি আগে বড় থেকে বুঝাই লইলে নিচের দিকে এখন নিচের থেকে বুঝ যায় উপরের দিকে উল্টা না বাবা ব্যাপারটা তো এই ধরনের লোক যারা আছে দুনিয়ার ভিতরে যারা বাবাকে মুরব্বীদেরকে ধমক দিয়া বলে যে তুমি যাও তুমি বুঝতে না এই বিচার আমি করবো আমি দেখতেছি তাইলে উল্টা হয়ে গেল ওই তাদের কই বলবো তুই যে বুঝাইলি এখন হাসুদের সুইটা দিবার করবো এটার ভিতরে এরা যায়নি কয় না যাইতো না তো না গেলে এই দিন কি বুঝাইছি তাই যারা আশা করি যারা শর্টকাটে জবাবটা দিলাম যারা জ্ঞানী লোক আছেন আর যুবক ভাইয়ের আছে তারাও আপনার হুঁশিয়ার মাতা পিতা ময় মুরব্বীর উপর আমাদের কোনো মাত করি নাই কোরআনের একটি আয়াত বললেন সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বাজে আল্লাহ পছন্দ করে না ওয়া মিনান নাসি মাইয়াস্তারি লাহু আল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াতাখুজুয়া ফিজা খুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন যারা বাজে কথা কইয়া আনন্দ দিয়া মানুষকে আল্লাহ রাসূলের পথ থেকে ভালো কথা থেকে অন্যদিকে ফিরে রাখে তাদের জন্য রয়ে গেছে আযাবুম মুহিন আযাব শাস্তিদায়ক তাই আজকে কোনো বাজে আলাইবার কথা নাই এখানে আর আমার কাছে সবচেয়ে আনন্দ লাগতেছে আমার খাজা বাবার দরবারে 4 বার গিয়েছি আরো যাইতেছি খানকে আছে আর খাজা বাবার অনুষ্ঠানটা পাইলাম এই মানুষের দিকে আমার ভালো লাগতেছে যাক সরকারে শেষ করলাম এবার আরেক কথা ছয়টা দল হাসরের মাঠে ঝগড়া করবে কি দিয়া ঝগড়া করবে আমার এদের কইয়া আরেক ব্যক্তি আসার সাথে সাথে ঝগড়া যাবে বন্ধ হইয়া ওই ব্যক্তিকে ঝগড়া করবে ওই দলটা এই দলটা বর্তমানেও আছে কেন জানেন আল্লাহকে ডাকতে হলে আল্লাহকে পাইতে হলে আমার ভাইজান বলছে এখানে বসার পরে যে কোরআন হাদিস মতে কথাবার্তা বলবেন ওইভাবে ব্যাখ্যা দিয়ে দিবেন বলছে যদি আল্লাহকে ডাকতে চাও তাইলে তোমার মধ্যে 6টা হান্নাস আছে আছে না বাবা
ওই যে আমরা দেখবেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটার ভিতরে 6টা খান্নাস আছে। এই 6টা খান্নাসকে মুক্ত হইয়া আলাদা কইরা একা হইয়া যদি মাহবুবকে ডাকো তাইলে ওই ডাকের সাথে সাথে আল্লাহ সাড়া দেয়। তো যারা দুনিয়ার মধ্যে আছে এই 6টা খান্নাসের বসে যারা চলতেছে এই তাদের মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি। কেউ বলতেছে আমার দল বালা, এই ফিরে কইতেছে আমার দল বালা, কোন কোন নবী কয় এই দলটা বালা, আমার দলটা বালা, আপনার জান্নাত কি। এই নিয়ে একটা ফেকরা এখনো চলে, ওইখানেও চলবে বিচার আচারের আগে। তখন যখন আমার বিচার আচার আরম্ভ হবে হওয়ার আগে আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইবে যে আমার নবীজিকে নিয়ে আসো হাসর ময়দানে। যখন যাবে কেউ বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি হাসর ময়দানে আসুন, এখন বিচার আচার আরম্ভ হবে, আমার নবীজি আসবে না। আবার যখন কেউ বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি হাসরের ময়দানে আসুন, আপনি না আইলে উম্মতের বিচার আচার আরম্ভ হইতো না, তারপর আসবে না। যখন বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি হাসরের ময়দানে আসুন, এখন আপনি ছাড়া আপনার উম্মতকে রক্ষা করার মতো আর কোনো লোক নাই, তখনই আমার নবীজি ঝেড়ে কাঁদতে কাঁদতে ওইখান থেকে উঠে আসে, হাসরের মাঠে আসবে। তবে ওই যে দলরা ঝগড়া করতেছে দুনিয়ার মধ্যে করে দেখেন, পীরেরা কইব, কেউ কইব আমরা সঠিক, কোন মৌলবী আলাদা কইব আমরা সঠিক, এটা বন্ধ, এটা ভালো না, ওইটা ভালো না, এই একটা হন চলছে, ওই দিনে চলবে। ওই চলার পরে যখন আমার নবীজি হাসরের ময়দানে আসবেন, আমার নবীজিকে নুরানি চেহারা দেখা মাত্র সব স্তব হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আর কোন আওয়াজ চলবে না, এটাও হয়ে যাবে। শর্টকাটে জবাব দিলাম। এইবার আমার ছোট্ট করে দুটি প্রশ্ন। যেহেতু কোরআন হাদিস সম্বন্ধে কথা বলার জন্য বলেছে, ওগো প্রাণের ভাই এইখানে আইসা এত ভালো লাগতেছে, কোন জায়গায় শান্তি পাই নাই। যেখানে নবী রাসূলের আলোচনা হয় গুনাহ মাফ হয়, যেখানে ওলিয়া উলিয়াদের আলোচনা হয় গুনার কাফারা হয়। আমি ছোট করে জানতে চাবো, এই যে কিয়ামত, কিয়ামত লিখতে আরবিতে কয়টা হরফ লাগে এবং কয়টা হরফের তাৎপর্য কি, কোন হরফটা দিয়ে কি বোঝানো হয়েছে? আশা করি সুন্দরভাবে জবাব দিবে কোরআনের কথা। আরেকটা প্রশ্ন হইল, আচ্ছা রাখ, এই যে কিয়ামত, কিয়ামত আমি জানি যে কিয়ামত যে সময় হবে তাইলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এইটারে কয় কিয়ামতে কুবরা। আর যে যেদিন মরতাছে রুজ কিয়ামত, রুজ রুজ মানুষ যেদিন মরতাছে রুজ কিয়ামত, তার লেগে কিয়ামত। আরেকটা হচ্ছে কিয়ামতে সুগরা, এইটা হইল নূহ নবীর আমল হইছে, লূত নবীর আমল হইছে, ফাঁকে ফাঁকে আমরা এই দিকেও তো টর্নেডো মর্নেডো আইয়ে, এই হইল খন্ড কিয়ামত, এটা হাদিসের ভাষায় বলে সুগরা। আর রুজ কিয়ামত হইল যে যেদিন মরবে সেদিন কিয়ামত। আর কিয়ামতে কুবরা যেটা, এটা আসমান জমিন যাহা কিছু আছে সবকিছু একবারে ধ্বংস হবে, এটাকে বলা হয় কিয়ামতে কুবরা, মহান প্রলয়। আচ্ছা আমি জানতে চাই, এই যে বাংলাদেশের যে টাইমটা আর সৌদি আরবের টাইমটা বলিনি বাবা। আচ্ছা আমরা এর যদি ফজরের টাইম হয়, সৌদি আরব কি ফজরের টাইম হয়? আমেরিকা আরবের না? আচ্ছা আল্লাহ তো বলছে যে পৃথিবীটা একবারে কিয়ামত করবো, আজকে একবারে কিয়ামত করবো। আমি জানতে চাই দলিল মতে যে কিয়ামত যে করবে, এই মাগরিবের টাইম যারা আমেরিকাতে আছে, যারা বাংলাদেশে আছে, সবাই মিল্লা মাগরিবের টাইমটা এক টাইমে পাইব কি করে? কারণ মিল নাই তো, সময়ের তো মিল নাই। তাইলে ওই দিনে এই যে এক টাইম হয়ে যাবো সারা পৃথিবী মিল্লা, এই টাইমটা কিভাবে পাবে? এটার কিছু বর্ণনা পৃথিবীতে আছে, আমি জানতে চাই। আশা করি সুন্দর জবাব দিবে। এই বর্ণনাটা দিলে বুঝতে পারবেন, হ্যাঁ ঠিক আছে এইভাবেই ভাইব, কিভাবে ভাইব এই হাদিস করতে চাই।
আশা নবীর হাদিসে যা কইল রে কান্দে মানুষ আসরে ইমানহারা হইয়া রে দুজনে হইরি কান্দে মানুষ আসরে কান্দে মানুষ আসরে কান্দে মানুষ আসরে। এই গানের ভিতরে প্রশ্নের গানের ভিতরে পালা গানের ভিতরে অনেকে বকশিশ দিয়েছে। তারপরে শ্যামায়ের ভাই আমার ভাই মাহবুব ভাই আমাকে 500 টাকা দিয়ে সম্মান করেছে, ওনার প্রতি সালাম। এখন আমার শ্যাম ভাই তাহলে একটা করে আমরা দুজন খাজা বসান যাব না বসান নেই।
যাই হোক, আমার এই খাজাবার গানের ভিতরে অসংখ্য লোক আমাকে টাকা দিয়েছে, অনেক টাকা দিয়েছে। এর ভিতরে যার মাধ্যমে আসলাম, বর্তমান যিনি আসনের সাথে আসন সামনে নিয়ে বসা আছে গদিনিশি, আমার শ্যাম ভাই আমাকে একটি কাঁচা ফুলের মালা দিয়ে ইজ্জত করেছে এবং 2000 টাকা দিয়েছে। আমার আরো অনেক ভাইরা 500 করে টাকা দিয়েছে, 100 অনেক টাকা দিয়েছে। তবে সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে আমার ভক্তিপূর্ণ সালাম। আস্তে আস্তে সকলেই শুনেন ভালো ভালো গান। ধন্যবাদ সকলকে। চলো চলো আবার কি লো এই বিশাল ঢাকার বাইরে যারা রাস্তাতে স্টেজে একটু শরীরটার ওজন দেখে আছেন, যেহেতু নাইলে স্টেজের অবস্থা একেবারে করুণ হয়ে যাবে। অর্থাৎ 1 মিনিট না থাকতে সারা রাত থাকবেন, সেটাই ধন্যবাদ। আপনি একটু শরীরে ওজন নিয়ে রাখবেন। থাকবো ওইটা আমার না তো সুমন ভাই যাচ্ছে ধরে দেন
ধন্যবাদ। আমার যা জিজ্ঞাসা ছিল সুন্দরভাবে জবাব করলেন। জবাব করে আমার কাছে দুটি প্রশ্ন রেখেছেন। কিয়ামত বাংলাদেশ টাইম সৌদি আরব টাইমই তো মিল নাই, 3.5 ঘন্টা 4 ঘন্টা ডিফারেন্স। আবার মালয়েশিয়ার সঙ্গেও বাংলাদেশের টাইমের কোনো মিল নাই। কিন্তু এই যে মাগরিব সময় কিয়ামত সংগঠিত হবে, তাহলে এই টাইমটা একভাবে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হবে আমাকে বলতে হবে। আরো একটি প্রশ্ন রেখেছেন, কিয়ামত লিখতে আরবিতে কয়টি হরফ লাগে এবং কোন হরফের মধ্যে কি বোঝানো হয়েছে। আমি জবাব করব, তার আগে আমার কিয়ামতের পালা থেকে একটি গান আমি রাখি, তারপরে তার জবাব করব। কাকা যত হাতাহাতি করবে তত নষ্ট হইব, একভাবে ব্যালেন্সটা রাখেন। দেন হারমোনিয়ামটা দেন 5 নাম্বার। দেন বাবা, ডাক্তার ধরে দেন তো ভাই, 5 নাম্বার গেল কই, পায় না তো। এই তো ঠিক আছে। নীরবে বসিয়া
আমার দয়াল নবী আকাশের দিক চায় কি যেন কি দেখতে পাইয়া বলছে হাই রে হাই। আমার দয়াল নবী ওমরকে জড়াইয়া ধরে চোখের পানি দিল ছেড়ে, কিয়ামত হবে একদিন বলছে দিনের পয়গাম। ওমর ফারুক ভেবে কুল না পায়, নবীর চোখে পানি দেখে বলে হাই রে হাই। নবী কয় কিয়ামত ঘনাইয়া আইছে আকাশে তা প্রমাণ করে। ওমর ফারুক নবীর কাছে কয় আকাশেতে একটি তারা নবীজি দেখায়। নবী কয় ওই তারা ছুটিয়া একদিন দক্ষিণ দিকে যাবে চলে, কিয়ামত হবে একদিন বলছে দিনের পয়গাম বলে। যেভাবে সে প্রশ্ন করে ধর্মরাজা সরে, ভুলি নাই কথাই আমার মনে পড়ে। ধন্য বাপের পূর্ণ বেটা আমি ধন্যবাদ দেই তারে, আমার কাছে জিজ্ঞাসা না করে। আমি বাকি কিছু রাখবো না, কিয়ামত কাপতে কিনায়ে ইয়াতে ইয়াদ আল্লাহ মিনেতে মুহাম্মদ তেতে তাওহীদ
বিষয়ে যে তৌহিদ করতে জানবে না তার কিয়ামতটা হবে অতি কষ্টদায়ক অর্থাৎ ধ্বংসদায়ক। কিয়ামত অর্থ হচ্ছে মহাপ্রলয়, যেটাকে বলা হয় ধ্বংস হয়ে সমস্ত কিছু প্রলয় হয়ে যাওয়া, এটাকে বলা হয় মহাপ্রলয়। আর এই কিয়ামতটা বেশি দূরে নাই, কারণ আমার আল্লাহ নবী বলেছে কিয়ামতের আগে ভাই ভাইয়ের মান রাখবে না, ছোটকে বড়কে সম্মান করবে না। রাস্তা দিয়ে চাচা এবং ভাতিজা যদি হেঁটে যায়, ভাতিজা চাচারে কয় চাচা আগুন আছে, আগুন আসলে এমন সিগারেট একটা মুখের মধ্যে নিয়ে চাচারে কয় চাচা আগুন আছে, আগুন। এই যে বড়দেরকে যে সম্মান সেটা করবে না, মাকে তারা সম্মান করবে না, যে মায়ের গর্ভে জন্ম নিয়েছে সে মায়ের পেটেই তারা লাঠি মারবে, জিনা কার্য শুরু হয়ে যাবে। কত জায়গায় এমন হচ্ছে, মাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিচ্ছে, কিন্তু শাশুড়িকে ঠিকই আদর আপ্যায়ন দিচ্ছে। কিয়ামতের আলামত, তুমি যা দিবে ঠিক তাই পাবে, তুমি এখান থেকে যা দিবে তুমি ঠিক তাই পাবে। একজন মাখন বিক্রেতা প্রতিদিন, বাবা আমার একটু হল বেশি একটু লক্ষ্য করেন, একজন মাখন বিক্রেতা, ঠিক আছে, কিয়ামত, আর তিনি একটা মুদিমালের দোকানদারের কাছে প্রতিদিন মাখন বিক্রি করেন। তো 1 কেজি করে মাখন মুদিমালের দোকানদার কিনে নেয়। তো 1 কেজি করে মাখন যখন কিনে নেয়, ও আবার 1 কেজি করে চিনি ওই মাখনওয়ালা কিনে নিয়ে আসে। এমনি ভাবে যখন মুদিমালের দোকানদারকে প্রতিদিন মাখন দেয়, এমনি ভাবে 15 দিন মেপে দেখছে যে উনি কোনো ভেজাল কম দেয় কিনা। এখন দেখে না, লোকটা ভালো আছে, মাপে সে কম দেয় না। তার প্রতি একটা বিশ্বাস চলে আসলো যে না, এই মাখনওয়ালা আমাকে মাপে কম দেয় না। 15 দিন পর থেকে আর উনি মেপে দেখলো না। 1 মাস পরে আবার একটু সন্দেহ জাগছে, 15 দিন মাপছে, 15 দিন তো মাপি না, দেখি এখন আবার আমাকে মাখন কম দেয় কিনা। তো উনি মেপে দেখে যে 100 গ্রাম মাখন কম আছে। আবার যখন মাখন বিক্রি করতে আসছে, তখন বলে ভাই 15 দিন আমি তোমার কাছ থেকে মাখন নিয়েছি, তোমার প্রতি আমার একটা বিশ্বাস ছিল, তুমি আমাকে মাপে কম দিবা না, কিন্তু তুমি যে আমাকে 1 কেজি মাখনে 100 গ্রাম কম দিলা ভাই, তুমি তো কাজটা ঠিক করলা না। ভাই দেখেন, আমি একজন গরিব মানুষ, আমি মাখন বিক্রি করে খাই, আমার বাড়িতে তেমন কোনো পালা পাথর নাই, আমি মানুষের কাছে, আমার একটা পালা আছে কিন্তু তার পাথর নাই, আমি মানুষের কাছে কোনো একদিন ধার করে পাথর নিয়ে মেপে দেই। যেই দিক থেকে আপনার দোকান থেকে আমি 1 কেজি চিনি নেই, ওই চিনিটাকে আমি একটা পাল্লার মধ্যে দেই আর একটা পাল্লার মধ্যে মাখন দেই। এখন আপনি ভেবে দেখেন, আপনি আমাকে 100 গ্রাম করে চিনি কম দেন বিধায় আপনি 100 গ্রাম মাখন কম পান। আপনি যদি আমাকে 1 কেজি চিনি দিতেন, মাখনও আপনি 1 কেজি পাইতেন। যেমনটা দিবে তেমনটাই পাবে। আপনি এই দুনিয়ার মধ্যে যেমন কর্ম করবেন, ফলটা কিন্তু তেমনই পাবেন। এক লোক এক মাতবরের খাসি চুরি করছে, 5-6 জন বন্ধুরা মিলে। যখন মাতবরের খাসি চুরি করছে, ওই খাসিটাকে খিচুড়ি পাক করে বন্ধুরা মিলে খাবে। এখন এক বন্ধু আমার একটু ইমানদার, ও কয় বন্ধুরে, মাতবরের খাসিটা চুরি করলাম, কাজটা বেশি ভালো করলাম না। কয় কেন, কাজ খারাপ করলাম কোথায়, এই যে কত সুন্দর আমরা খিচুড়ি পাক করছি, এখন আনন্দ করে আমরা সবাই খাবো, এটা একটা আনন্দ না? কয় বন্ধু, যতই আনন্দ বলিস না কেন, হাসরের মাঠে আল্লাহ পাক তিনি রতি মাসাও ছাড় দিবে না। এই কাজটা আমরা ভালো করে নাই। কয় শোন, এই যে মাতবরের খাসি চুরি করছে, কোন শালাই দেখছে? কয় না, কেউ দেখে নাই। কয় যদি না দেখে তো সমস্যা কি, এটা কোনো সমস্যা হবে না। বলে না রে বন্ধু, হাসরের মাঠে এই খাসিটাকে জিন্দা করা হবে, তোকে আমাকে আমরা 6 বন্ধুকে জিন্দা করা হবে। জিন্দা করার পরে খাসির মুখের জবান খুলে যাবে, মাতবর সেদিন হাসরের মাঠে উঠে দাঁড়াবে। সেদিন
খাসি বলবে এই 6 জন লোক আমাকে চুরি করে খেয়েছে। কয় বন্ধুরে কি কষে হল বিপদ। কয় হাসরের মাঠে মাতবর উঠবে, জিন্দা করবে মাতবর রে। কয় হ জিন্দা করবে। কয় খাসিটাও জিন্দা করবে? বলে হ্যাঁ করবে। কয় আমাদেরকেও জিন্দা করবে? বলে হ্যাঁ করবে। কয় তাইলে আর সমস্যা কি? ওই দিন মাতবরে খাসি মাতবরে ফেরত দেবে। ওই দিন মাতবরে খাসি মাতবরে ফেরত দিলে কখনোই হবে না। তোমার হাতের সাক্ষী হাতে দিবে, পায়ের সাক্ষী পায়ে দিবে, চোখের সাক্ষী চোখে দিবে। এই দুনিয়ার মধ্যে তুমি সচেতন হয়ে যাও যাতে তোমার ওইখানে গিয়ে কোনো ভয় না। আরো একটি প্রশ্ন করে সরকারে আস্তে ধীরে করবো জবাব দলিল অনুসারে। এই কিয়ামত বারে থাকবে শুক্রবার, মুহররমের 10 তারিখ। এটা মাগরিবের আগ মুহূর্তে এবং আসরের পর মুহূর্তে, এমন টাইমে এই দুনিয়াটা কিয়ামত হইয়া যাবে। তাহলে এই যে মাগরিবের আগে কিয়ামতটা সংঘটিত হবে, সৌদি আরবের টাইম, মালয়েশিয়ার টাইম, বাংলাদেশ টাইম, এটা তো এক না। 3.5 ঘন্টা 4 ঘন্টাও ডিফারেন্স আছে। তাহলে একই সময় আল্লাহ পাক ঘোষণা করেছে আমি মাগরিবের টাইমে মুহররমের 10 তারিখ বারে থাকবে শুক্রবার, আমি ওই টাইমের মধ্যেই দুনিয়াটা কিয়ামত ঘটাবো। তাহলে এটা কিভাবে এক টাইমে সম্ভব? এখন বর্তমানে ঘড়ির কাঁটা যেভাবে চলতেছে, ওই দিন কিন্তু ঘড়ির কাঁটা ওইভাবে আর চলবে না। ঘড়ির কাঁটাটা ঠিক ওই মাগরিব মুহূর্তেই ওই কাঁটাটা থেমে যাবে সমস্ত বিশ্বের মধ্যে। কোথাও ঘড়ির কাঁটা সেদিন চলবে না, সমস্ত ঘড়ির কাঁটা হয়ে যাবে এক। সেদিন আর এই টাইম ওই টাইম কোনো টাইমই আলাদা থাকবে না। হাদিস প্রমাণ করে সেদিন সমস্ত জায়গায় বিশ্বের মধ্যে একই টাইম হয়ে যাবে। দক্ষিণ দিক থেকে কিয়ামতটা শুরু হয়ে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমি হাদিস মতে জবাব করলাম, তার বাইরে যাওয়া আমার সম্ভব। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন হাসরের মাঠে আমার আল্লাহ পাক কিছু মানুষের কানে কানে কথা বলবে। আপনি বলবেন তাদের কানে কানে যে কথা বলবে, কি কথা বলবে, সেই কথাগুলা থাকবে কি? তিনি তো প্রকাশ্য কথা বলতে পারত, কিন্তু কানে কানে কথা বলবার কারণ থাকবে কি? হাসরের মাঠে পিঠে পিঠে জোড়া লেগে 2 জন ব্যক্তি হাসরের মাঠে উঠবে। আপনি বলবেন বুকে বুকে জোড়া লেগে হাসরের মাঠে উঠবে, সেটা আমরা অনেকেই জানি। মুসলিমের 2 জন পুত্র ইব্রাহিম এবং কাসেম, তারা বুকে বুকে জোড়া লেগে হাসরের মাঠে উঠবে। কিন্তু পিঠে পিঠে জোড়া লেগে হাসরের মাঠে 2 জন ব্যক্তি উঠবে, তাদের নাম থাকবে কি? আর পিঠে পিঠে জোড়া লাগিয়ে থাকবার কারণটাই থাকবে কি? কেন পিঠে পিঠে জোড়া লেগে হাসরের মাঠে তারা উঠবে? এই একটা কথা
পালা থেকে মাহবুব ভাই আমার এই পালার গান শুনে কিয়ামত হবে একদিন বলছে দিনের পয়গাম্বরে 500 টাকা দিলেন। ডাইনে থেকেও আমার একজন দরদি 100 টাকা, আরো অনেকে 100 করে টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন, আমি তাদের প্রতি সালাম রাখছি। এবার রাত্র তো এখন একটু বেশি, খাজা বাবার গান তো অনেক হইল, এবার একটা বিচ্ছেদ গান গাই, কি বলেন? খাজা বাবার গানই? আচ্ছা ঠিক আছে। না না, আমার ভাই বলছেন, শ্যাম ভাই বলছেন যে না, বিচ্ছেদটা আর একটু পরে খাজা বাবার গানে চলবে। আমি সেদিকে লক্ষ্য করে খাজা বাবার আরেকটা গান আমি দেখে বসছি, তারপরে দেখি আমার ভাই কি বলে, তার বলা কল্পাশে কথা থাকে। খাজার প্রেমের আশিক যারা, তারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে নুরানি জিন্দায় আলী খাজা বাবা, খাজা বাবা পাই খাজা করে নাই মরে নাই।
বলে বাড়ি মাথা বাজারেরও যায় এই 3টা বাড়ি দেখি পাগলের